হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির অর্ণব স্যার বলছি। কিছুদিন দেরি হলো ভিডিও আসতে, আবার আমরা আর টিউটোরিয়ালের আজকের নতুন টপিক নিয়ে ফিরে এসেছি। আজকের আমাদের টপিক হচ্ছে আর এর ডেটা স্ট্রাকচারের ডেটা ফ্রেমস। তো আমাদের ডেটা ফ্রেমের যে ভিডিওটা একটু লেন্দি ভিডিও হবে, সেজন্য আমরা এটাকে দুটো পার্টে ভাগ করেছি। আজকে ডেটা ফ্রেমের পার্ট 1 ভিডিও। ওকে, সো ফার্স্টে জেনে নিই যে ডেটা ফ্রেমটা কি। না, ডেটা ফ্রেম মানে হচ্ছে যে আমরা যে ডেটাটা আমরা দিচ্ছি সেইটা কিনা অ্যাজ আ টেবিল যদি আমাদের ডিসপ্লে হয়। মানে কি বলছি না, ধরো আমরা ফার্স্টে চলে যাচ্ছি আর এর কনসোলের মধ্যে এবং এটাকে আমরা একটু হচ্ছে যে বড় করে নিচ্ছি। তো আমরা অবভিয়াসলি এখানে কি করি না, আমরা অনেক ধরনের ডেটা আমরা দিই। তো ডেটা, সেই ডেটাগুলোকে আমরা যদি টেবিল ফরম্যাটে আমাদের আসে, ওকে, ডিসপ্লেতে কি আসে না, মানে আউটপুটে আমাদের টেবিল ফরম্যাটে আসে, সেটাকে আমরা কি বলছি না, ডেটা ফ্রেম। সো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক একটু কোডিং দিয়ে। আমরা কি করছি না, ফার্স্টে একটা ডেটা ফ্রেম বানিয়ে নিচ্ছি। তো আমরা কি দিলাম না, ডেটা ফ্রেম ক্রিয়েট। ওকে, সো চলো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই। কি করছি না, ধরো আমি আমাদের নিচ্ছি হচ্ছে ডেটা ফ্রেম দিয়ে আমরা কি করলাম না, একটা ধরো আমরা ডেটা ফ্রেম আমরা কি দিলাম না, এটা আমাদের ভেরিয়েবলের নাম দিলাম। ওকে, তারপর কি করলাম না, ডেটা ফ্রেম আমরা নর্মালি লিখবো কিরকম ভাবে লিখবো না, ডেটা ডট ফ্রেম আমরা নর্মালি লিখলাম। ডেটা ডট ফ্রেম লিখে আমরা কি করছি না, আমরা ইনপুট নিয়ে নিচ্ছি কিরকম ভাবে, আমরা বললাম টেবিল হিসেবে আসবে, তাই তো। তো টেবিলটায় কি কি ভাবে আমরা দিচ্ছি না, ধরো আমরা টেবিলটাকে নর্মালি লিখলাম যে আমরা ধরো এ লিখলাম, এ ইকুয়াল টু আমরা কি করছি না, সি এর মধ্যে সি দিয়ে আমরা এখানে আমরা সাপোজ ধরো হেডিং দিচ্ছি যে আমরা একটা ধরো সাপোজ টেবিল দিলাম। টেবিল আমরা নর্মালি আমি নাম দিলাম ধরো আরজিটি, এরকম আমাদের একটা টেবিল আমাদের আসবে। ওকে, সেখান দিয়ে আমরা কি করছি না, আমরা ধরো আরজিটি কলেজ, আর আমরা কি দিলাম না, এডুকেশন ধরো সাপোজ দিলাম। কমা দিয়ে আমরা কি করছি না, আমরা এ দিয়েছিলাম যেটা, সেটা আমরা বি দিলাম। বি ইকুয়াল টু কি করছি না, সি এর মধ্যে আবার এখানে অ্যাড করছি ধরো সাপোজ আমি ধরো নাম্বার দিলাম, ঠিক আছে, ধরো 100 দিলাম, 150 দিলাম, আর ধরো 120, আমি যা ইচ্ছা নাম্বার দিয়ে দিলাম। কমা দিয়ে আমি সি দিয়ে আরেকটা কি করছি না, সি ইকুয়াল টু আবার জিনিসটাকে আমি সি এর মধ্যে আরেকটা জিনিস, এখানে আমার 100-এর আগে আমি তো নর্মাল এটা নাম্বার নিয়েছিলাম, দিয়ে আমি কি করছি না, সাপোজ আমি নর্মাল আবার নাম্বার নিয়েছি 60, 30, 40 এরকম ধরো সাপোজ নাম্বার নিয়ে নিলাম। ওকে, এবার এটাকে আমি কি করলাম না, ডেটা ফ্রেমের মধ্যে আমরা এখানে ইনপুটটা দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করছি, এইটাকে আমরা যে ডেটা ফ্রেমটা যেটা ছিল সেই ডেটা ফ্রেমটাকে আমরা কি প্রিন্ট করাচ্ছি। দেখো কি হয়ে যাবে না, অ্যাজ আ টেবিল ফরম্যাটে আমাদের ডেটাটা চলে আসবে, যেখানে কি না এর মধ্যে আরজিটি কলেজ এডুকেশন, বি এর মধ্যে 100, 150, 120, আর সি এর মধ্যে কিনা 60, 30, 40। তার মানে ডেটা ফ্রেম বলতে কি বলতে চাইছি না, ডেটা ফ্রেম মানে হচ্ছে যে আমাদের যে ডেটাটা আমরা দেব সেটা কিরকম ভাবে আসবে না, অ্যাজ আ টেবিল ফরম্যাটে আমাদের চলে আসবে। ওকে, সো চলো আমরা নেক্সট আমরা কোডিং কি করছি না, হেডিংটা দাও তোমরা সামারাইজ দ্য ডেটা। ওকে, সামারাইজ দ্য ডেটা, এইটাকে আমরা কি করছি না, সেম আমরা এখানে লিখছি। ওকে, দিয়ে আমরা কি করলাম না, এই যে ডেটা ফ্রেমটা এখানে কি করব না, সামারাইজের জন্য আমরা সামারি করব। ওকে, প্রবলেম এ আর ওয়াই, সামারি দিয়ে আমরা কি করছি, ডেটা ফ্রেম বলে আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটাকে আমরা সামারি করছি। তো দেখো কি হয়ে যাবে না, সামারির মধ্যে আমাদের সামারি বলতে কি না, দেখো লেন্থ কটা না, 3টে, এ বি সি, মানে এর মধ্যে লেন্থ কটা, 3টে। ক্লাস কি না, দেখো ক্যারেক্টার, আমাদের কি এগুলো এর মধ্যে কি এগুলো সব ক্যারেক্টার এক একটা আমরা নিয়েছিলাম। বি এর মধ্যে আমাদের মিনিমাম কত আছে না, 100। বি এর মধ্যে আমাদের মিনিমাম কত, 100। ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে যে তোমাদের ফার্স্ট কোয়ান্টিটি, মিডিয়ান, মিডিয়ান করে দিয়েছে, ম্যাক্সিমাম কত আছে 150। তো এইরকম করে পুরো ভ্যালুটাকে আমাদের একটা ডেটার সামারি করে দিচ্ছে। ওকে, আর এর মধ্যে আমরা কি করতে পারি না, সামারি করতে পারি, আমরা সামারি আমরা ওই টেবিলের সামারি আমরা এরকম সামারি
ব্র্যাকেটের মধ্যে কিনা ডেটা ফ্রেম লিখবো। ওকে, দিয়ে কি করলাম না সামারি দিয়ে ডেটা ফ্রেম আমরা নিয়ে নিলাম। ক্লিয়ার? দিয়ে কিনা সি এর মধ্যে আমাদের নর্মালি কি করছি না, সি এর মধ্যে দেখো মিনিমাম, ফার্স্ট কোয়ান্টিটি, তারপরে তোমার এখানে মিন, মিডিয়ান, মিন করে ম্যাক্সিমাম কোনটা রয়েছে সেটা আমাদের চলে আসলো। ক্লিয়ার? নেক্সট আমাদের টপিক হচ্ছে কি না অ্যাক্সেস আইটেমস। যেরকম আমরা আগের প্রোগ্রামিংগুলোতে করেছিলাম না, আমরা ওই অ্যাক্সেস করবো মানে আইটেমসগুলো কোথায় কি আছে না আছে সেগুলোকে দেখবো। ওকে, সো অ্যাক্সেস আইটেমস আমরা দেখবো কিভাবে না, চলো তো দেখা যাক। একই রকম ভাবে ফার্স্টে আমি কি করছি না ডেটা ফ্রেম নিয়ে আমাদের যেটা হচ্ছে যে ডেটাটা ছিল সেটাকেই আমরা নিয়ে নিলাম। ক্লিয়ার? এবারে আমরা কি করছি না ওই যে ডেটা ফ্রেম দিয়ে ইন দিয়ে ওয়ান দিয়ে আমরা আনছি, মানে ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে কি আছে না, ফার্স্টে আমাদের কোনটা না ওয়ান বলতে চেয়েছি, তো আমরা হচ্ছে যে এ বলে যেটা রয়েছে সেটা আমাদের চলে আসলো, এই কলামটা পুরোটা চলে আসলো। ওকে, দিয়ে আমরা যদি এরকম করে ধরো করি যে ডেটা ফ্রেমের মধ্যে কি আছে না, ডেটা ফ্রেমের মধ্যে আমি কাকে রাখলাম না, ধরো বি কে আমি রাখলাম। ওকে, দেখো বি দিলে আমাদের কি আসবে না, বি এর মধ্যে যে যে আমরা নাম্বারগুলো নিয়েছিলাম 100, 150, 120 সেগুলো সব চলে আসলো। একইভাবে আরেকটা ভাবে আমি কি করতে পারি না, ধরো ডেটা ফ্রেম নিচ্ছি, ডেটা ফ্রেম নিয়ে কি করতে পারি না ডলার সাইনটাকে ইউজ করে তোমরা যদি ধরো বি নিলাম, আমরা ডলার সাইনটা দিয়ে ধরো আমি বি নিলাম, তাহলেও আমাদের কি না সেইটা একইভাবে আমাদের দিয়ে দেবে। ওকে, সো এটা তুমি বি এর জায়গায় সি এ যা ইচ্ছা নিতে পারো, ওটা কোনো ফ্যাক্টর নয়। বাট তুমি হচ্ছে কিনা ডলার সাইনটা তোমরা নিয়ে বা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেও আমরা করতে পারি। ওকে, ডাবল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি চাই তো এটাকে করতে পারি, অ্যান্ড এটাকে কিনা ডলার সাইন দিয়েও আমরা আইটেমসগুলোকে অ্যাক্সেস করতে পারি। ওকে, সো চলো নেক্সট যাওয়া যাক টপিকে। এবারে আমাদের নতুন টপিক কিনা অ্যাডিং রোজ। আমরা যদি রো অ্যাড করতে চাই তাহলে কি করব না, এখানে আমাদের নর্মালি তো ফার্স্টে আমাদের যেটা এখানে কপি করা ছিল সেইটা আমরা এখানে দিয়ে দেব, যে এইটা আমাদের যেটা ছিল সেটা হয়ে গেল। এবার আমরা এখানের মধ্যে কি করতে চাইছি না, রো আমরা করব। রো মানে তোমরা জানো যে লেফট টু রাইট যেটাকে হয় সেটা আমরা রো বলি। ঠিক আছে, তো চলো আমরা যদি হচ্ছে যে রো অ্যাড করতে চাই কি করে করব সেটা। আমরা ধরো একটা ভেরিয়েবল নেব যে নিউ রো, ধরো আমরা এই ভেরিয়েবলটাকে এখানে নিলাম। ওকে, আমরা কি দিয়ে করব না আর বাইন্ড দিয়ে আমরা কি করছি না, ধরো এখানে আমরা কার সঙ্গে করছি না, ডেটা ফ্রেমের সাথে করছি, তাই তো ওই ভেরিয়েবলটার সঙ্গে আমরা কি করছি না সি মানে আরেকটা যোগ হবে, কি করব যোগ না ডি বলে আমাদের একটা জিনিস যোগ হবে। কি কি যোগ হচ্ছে না, কমা দিয়ে আমরা ধরো সাপোজ এখানে দিয়ে দিলাম যে ধরো 110 কমা কিনা 110। ওকে, এ বি সি ডি। ওকে, দিয়ে আমি কি করলাম না এটাকে আমি ব্র্যাকেট দুটো শেষ করে দিলাম আমাদের ব্র্যাকেটের মধ্যে। এবারে আমি কি করতে পারি, কল করব, কাকে কল করব না নিউ রোটাকে আমরা কি করব কল করব। দেখো নিউ রোটাকে যেই কল করলাম কি হয়ে গেল না, দেখো ডি দিয়ে এ বি সি, এই ডি এর মধ্যে 110 এটাই কি হয়ে গেল না, আমাদের যেই কল করলাম পুরো টেবিলটা আমাদের দেখিয়ে দিল। তার মানে কি না নিউ রো এর মধ্যে আমি আর বাইন্ড করতে চাইছি ডেটা ফ্রেমের সঙ্গে ডেটা ফ্রেম কমা, মানে ফার্স্টে তো আমাদের ডেটা ফ্রেমটা ছিলই, কমা দিয়ে কি না এই ডি 110 এটা। ঠিক আছে, তো এই দিয়ে আমাদের হয়ে গেল। একইভাবে যদি আমরা চাই তো কি করতে পারি না, ওখানে যেরকম করে আমরা রো অ্যাড করলাম সেরকম ভাবে আমরা কিনা কলামসও অ্যাড করতে পারি। ওকে, কলামস যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কি করে করব, ফার্স্টে কি করব সেম ভাবে একটা কাজ করি, ওই জিনিসটাকে নিয়ে নিলাম যেটা আমাদের অলরেডি লেখা ছিল। ঠিক আছে, তারপর আমরা কি করলাম না এই যে নিউ রো বলে লেখা যেটা ছিল না সেখানে আমাদের কি করতে হতো না, নিউ রো বলে এটাকে নিয়ে আমাদের কি না সরি এটাকে নিউ রো করে পুরোটা তো কপি করলে এটাই সমস্যা। ধরো আমরা একটা কাজ করি, এই ব্র্যাকেটটা পর্যন্ত কপি করলাম। ওকে, দিয়ে কি করছি না একটা ব্র্যাকেট শেষ তো করবো, বাট এখানে তোমরা জানো অলরেডি আগেই যে রো নয়, আমরা যদি সি বাইন্ড করতে চাই তার মানে কি করছি না সি বাইন্ড করছি। আচ্ছা, এখানে আমাদের নিউ রোটাকে একটু চেঞ্জ করে দিই, কি করে দিই নিউ কলাম করে দিই। ওকে, সি বাইন্ড করে এটাকে আমরা করতে চাইছি।
তো জানোই যে কলাম মানে কি না। আর এরকম আর একটা যে আমরা জিনিস করে দিই, ই করে দিই, ধরো এটা 110-এর জায়গায় 210 করে দিলাম, আর এই 110-এর জায়গায় 210 করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা কি করছি না, নিউ কলাম আনবো। একইভাবে আমরা যদি নিউ কলামটাকে প্রিন্ট করতে চাই না, নিউ কলাম যেই আনলাম, দেখো এখানে কি হয়ে গেছে না, সি এর মধ্যে ওই যে নিউ রো বলে যেটা ছিল না, সেটা অলরেডি হয়ে গেছে, কিছু করার নেই। তার সঙ্গে আমাদের ই বলে 210 সেটা দেখো চলে এসছে। ক্লিয়ার? কেননা এই নিউ রোটা আমাদের এখানে একটা যে ভুল করে ফেলেছিলাম, এই নিউ রোটা চলে এসেছিল। কি করেছিলাম বলো তো, আমি অ্যাকচুয়ালি যেটাকে আমাদের করার কথা ছিল সেটা হচ্ছে যে এইটাকে কপি করে এখানে বসালাম। ওকে, এই পুরোটাকে কপি করে এখানে বসালাম, অ্যান্ড এই নিউ কলামটাকে কপি করে এখানে বসালাম। কি করছি না, নিউ কলামটাকে কপি করে এখানে বসালাম। তাও দেখতে পাচ্ছি চেঞ্জ হলো না, কিছু করার নেই, কারণ ওই ডেটা ফ্রেমের সঙ্গে ওটা অলরেডি বাইন্ডিং হয়ে গেছে। তো যাই হোক, তোমরা এরকম করে করবে যে নিউ কলাম বলে আমরা যদি একটা সি বাইন্ড করলাম, মানে কলাম আমাদের কি বাইন্ড হয়ে গেল, যে কি হলো না, ই 210 এরকম করে আমাদের একটা কি হয়েছে না, নতুন কলাম আমাদের চলে গেছে। ওকে, এবারে আমাদের নতুন টপিক কি না, রিমুভ, যেরকম ভাবে আমরা করছিলাম, রিমুভ রো অ্যান্ড কলাম। রিমুভ রো অ্যান্ড কলাম, রো আর কলাম যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কি করব। ওকে, সো কিভাবে করছি না, আমাদের ফার্স্টে তো সেই সেম জিনিস, যে ডেটা ফ্রেম বলে যেটা রয়েছে সেটা আমাদের নিয়ে নেব পুরোটা। ওকে, এবারে আমরা কি করলাম না, ধরো নিউ দিয়ে আমরা কি করছি না, নিউ এর মধ্যে আমরা করছি না, ওই ডেটা ফ্রেম থেকে আমরা ধরো রো আর কলাম রিমুভ করতে চাইছি, তাই তো। কিভাবে করব না, আমরা থার্ড ব্র্যাকেট শুরু করব, মাইনাস কি করব সি। ওকে, সি দিয়ে আমরা ধরো 1 দিচ্ছি, আমরা কমা করছি কি না, আর একটা ধরো মাইনাস সি 1। ওকে, দিয়ে আমরা কি করছি না, এখানে ব্র্যাকেট শেষ করব। তারপরে কি করেছি, নিউটাকে আমরা কল করছি, বোঝাচ্ছি, আগে আউটপুটটা দেখে নি। দেখো কি হলো না, আমাদের কলাম 1টা পুরোটা দেখো কি হয়েছে না, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, মানে কলামের 1 থেকে এটা পুরোটা দেখো, বি এর কলাম 1 আর হচ্ছে যে রো 1, তার মানে কি না দেখো এইটা আর ফার্স্টের যেটা আমাদের ছিল সেইটা, মানে কি না রো 1 কলাম 1, তার মানে এ বলে যে পুরোটা তোমার হচ্ছে যে ফার্স্ট কলাম যেটা সেটা ডিলিট হয়ে গেছে। আর তার সঙ্গে কি হয়েছে না, দেখো শুধু কি এসছে 150 আর দিয়ে সি এর মধ্যে 30 40 আর বি এর মধ্যে 150 120, তাই তো। তার মানে কি হয়েছে না, আমাদের ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম পুরোটা যখন আমাদের ডিলিট হয়ে যায়, ডিলিট করে দিতে চাই, রো এখানে কলাম ডিলিট হয়ে গেল আমাদের, আমরা চাইলে এরকম করে ডিলিট করতে পারি। ওকে, সো চলো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো। আমাদের ডেটা ফ্রেমের নতুন পার্ট মানে পার্ট 2 নিয়ে, সেটাই হচ্ছে লাস্ট পার্ট হবে ডেটা ফ্রেমের ভিডিওর। তো সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন তোমরা ভালোভাবে আমাদের ভিডিওগুলো দেখো, কোথাও যদি কোনো প্রবলেম হয়, ডাউট হয়, অবশ্যই তোমরা আমাদেরকে জানাও, ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে জানাও। সঙ্গে নতুন যদি কোনো ভিডিও আমাদের আনতে হয় সেটাও অবশ্যই জানাও, এবং প্রতিটা ভিডিও দেখো, কোথায় কি সমস্যা হচ্ছে, আমাদের কোথাও বোঝাতে প্রবলেম হচ্ছে কিনা সেটা অবশ্যই বলো। দু ধরনেরই আমাদের রিভিউ আমরা চাই, যে গুড রিভিউ ব্যাড রিভিউ দুটোই চাই। তোমরা কমেন্ট করো, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ। টাটা।